বড় মাচায় শসা গাছ ট্রান্সফার করার পর কি অবস্থা, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। এই যে আমরা ছোট পট থেকে বড় পটে দিয়ে ঘরেই মাচা বানিয়েছি, এতে কি কোনো উপকার হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর বুঝতেই পারছেন, মে মাসের আজকে 7 তারিখ, স্টিল ঘরের ভিতর মাচা দিয়ে ভরে গেছে। এক একটার পর এক একটা মাচা। কি করব আপনারাই বলুন। এই অবস্থায় আমি কি গাছগুলো বাইরে দিয়ে মেরে ফেলতে পারি? এখনো পর্যন্ত নন স্টপ বৃষ্টি, তাও আবার 24/7। বৃষ্টির শেষ নেই। এই যে দেখুন, গতকাল রাত্রে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মানে এই নয় যে গতকালকের আগের দিন রৌদ্র ছিল, সেই দিনও বৃষ্টি ছিল। তার মানে অনর্গল গত 5 দিন যাবত আমি বৃষ্টিই দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আপনারাই বলুন, ঘরে মাচা বানাবো না তো কি করব? গাছগুলো এত বড় হয়ে গেছে, শুরু থেকে আমার সার দেওয়া মোটেও উচিত হয়নি। আমি অল্প কিছু সার দিয়েছিলাম, আর ম্যাজিক সার যে ম্যাজিকের মতো কাজ করবে তা তো বুঝতেই পারিনি। ভেবেছিলাম আর একটু ধীরে ধীরে কাজ করবে। তো যাই হোক, সার বানাই কাজ করার জন্য, করলেও জ্বালা, না করলেও জ্বালা। যাবো তো কোথায় যাব? এখানেই থাকবো। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আপু, আপনি যে বড় একটি মাচা দিয়েছিলেন শসা গাছে, তো সেই গাছের কোনো উপকার হয়েছে কিনা বা গাছটি বড় হয়েছে কিনা। চলুন আজ আপনাদের সাথে সেই গাছটি শেয়ার করে যে ঘরে মাচা দেওয়ার কারণে আমার সেই গাছের কি অবস্থা। অবশ্যই ম্যাজিক সার এবং কলার খোসার সার খেয়ে গাছটি হাত পা একেবারে ছড়িয়ে দিয়েছে। এই হচ্ছে আমার সেই বড়সড় মাচা, আর যার নিচে হচ্ছে শসা গাছ। শুকর আলহামদুলিল্লাহ, দেখাতে পেরেও আমার অনেক তৃপ্তি লাগছে। এই যে ফুল দিয়ে ভরে গেছে, এ শুধু ছেলে ফুল নয়, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। প্রতিটি ডগায় ডগায় শসা এসেছে। এই যে দেখুন, প্রত্যেকটি ডগায় ডগায় ছেলে ফুল এবং মেয়ে ফুল দিয়ে ভরে গেছে। এই যে আমি একটু দেখাচ্ছি, দেখুন এখানেও এই যে ছেলে ফুল এবং মেয়ে ফুল। তারপরে ওই যে একটু নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখবেন ওই যে ওই পাশে শসা, ছেলে ফুল। আবার এই যে গাছটি, এই গাছেও দেখুন ছেলে ফুল রয়েছে, এবং এই যে গাছের ডগায় শসা রয়েছে। আর ওই যে মাঝখানে যে গাছটি, সেই গাছটি একটু এখনো পর্যন্ত ছোট আছে। ওই যে আমি দেখাচ্ছি, ওই যে গাছটি, ওই গাছটিতে অলরেডি ছেলে ফুল এসেছে। এবং ওই যে আমি একটু দেখাচ্ছি, ওই যে দেখুন, এই যে আমি এই গাছটির কথা বলছি। তো এই গাছটি একটু বড় হয়ে ওই পর্যন্ত গিয়েছে। আর তারপরে যে আরও একটি গাছ, এই যে এই গাছটিও এই পর্যন্ত উঠেছে। ওই যে দেখুন, এই সরো তোমরা একটু, এই যে দেখুন। তো দুটি গাছ ছোট আছে, আর মাঝখানের এই সামনের দুটি আর ওই কর্নারেরটি অনেক দারুণ বেড়েছে। আসলে এই পটে গাছ দেওয়ার পর আমি বেশ কিছুটা খাবারও দিয়েছি। আমরা সবাই জানি যে এখন একটু ঠান্ডার সময় খাবার কম দিতে হয়, মাটিগুলো একটু ড্রাই রাখতে হয়। এই যে দেখুন, আমি দেখাচ্ছি কতটা ড্রাই আছে। আর শসা গাছে কিন্তু পানি অনেক কম দিতে হয়, কারণ এটি হচ্ছে পানি জাতীয় গাছ। এই যে দেখুন, এই পাশেও একটি শসা, আমি মাটি দেখাতে এসে দেখতে পেলাম যে এ পাশেও শসা এসেছে। আবার এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, আশা রাখছি যে খেতে পারবো। ওয়াও, এই যে ছোট্ট গাছটিতে আমি খেয়াল করিনি, এ পাশে এসে আমি দেখলাম এই যে দেখুন, মাথায় শসা অলরেডি চলে এসেছে। তার মানে 12 পাতা যে শসা গাছ, এটির নামে নয় কাজেও কিন্তু তার পরিচয় দিয়েছে। আর এই যে দেখুন, গাছে ফুল ফল দিয়ে ভরে গেছে। এটার কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, নাইট্রোজেন, নিউট্রিশন সব কিছু লাগে আমাদের এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য। আর যা আমরা একমাত্র ম্যাজিক সারেই পেয়ে থাকি। ম্যাজিক সারেই শুধু রয়েছে A to Z সার, A to Z এলিমেন্ট। আর কলার খোসায় যে সার রয়েছে তা দিয়েও আপনারা অনায়াসে এই যে ফলন বাড়াতে পারবেন, এবং গাছের পাতা ডার্ক সবুজ রাখতে পারবেন। আর আমি যে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সার তৈরি করি এবং কীটনাশক তৈরি করি, তার প্রমাণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, এখন কিন্তু আমি নিশ্চিন্তে এই গাছটিকে ফেলে রেখেছি বলতে যে এখন যদি
অনেক ঝড় বৃষ্টি হয়। এই যে দেখুন বাহিরে অজস্র বৃষ্টি হচ্ছে, ওই তো আমার আলু গাছগুলো অনেকটাই বেড়ে গেছে। তো এই যে বৃষ্টি, এখন আমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেও বাহিরে দেই টেনশন নেই, কারণ এখন আর আমাকে পট ট্রান্সফার করতে হবে না, এই পটেই গাছটি থাকবে। শুধু ওয়েদার ভালো দেখে গাছটিকে বাইরে দিয়ে দিতে হবে, এই পটটি ধরে বাইরে দিয়ে দিব। ততদিনে এই মাচাতে যদি ওঠে বেটার, আর যদি না উঠেও আমাদের ফলন দেয় তাও বেটার। আমরা কিন্তু গাছের সঠিক উপায় এবং সঠিক পদ্ধতি ফলো করে সব কিছু করে রেখেছি। এখন যদি এই গাছ বেয়ে বেয়ে মাচা ধরতে পারে ভালো, আর যদি না ধরে তাহলে আমরা যে কাজ করব, যদি আর্লি এই শশা খেয়ে ফিনিশ হয়ে যায়, গাছটি ফেলে দিয়ে এখানে আমরা বড় সড়ো কোনো গাছ লাগিয়ে দিতে পারবো, যা এই মাচায় উঠতে পারবে। তো দেখলেন তো, একের ভিতর 2 কাজ। একবার মাচা বানিয়ে কতবার যে ব্যবহার করব তার কি বলবো। তো যারা জানতে চাচ্ছিলেন যে বড় মাচায় আমার এই শশা গাছ দেওয়ার পর গাছগুলোর কি অবস্থা, গাছগুলোর অবস্থা অত্যন্ত ভালো আছে। আমি আপনাদের একটু জিনিস বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পাতাগুলো কিন্তু একেবারে ডার্ক গ্রিন আছে, একেবারে সবুজ এবং সতেজ। তারপরেও অনেক সময় দেখবেন যে পাতার সাইড থেকে কিছুটা এমন ইউলিশ ভাব হয়। এর মানে হচ্ছে গাছে হচ্ছে নাইট্রোজেন কিছুটা প্রয়োজন, আর তার জন্য আপনাদের একটি শুকনো জৈব সার দিতে হবে, যা পাবেন হচ্ছে ডিমের খোসা, চা পাতা এবং কফি দিয়ে যে আমি সার বানিয়েছি। কোনটা কোন পরিমাণ আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি একবার সার্চ করেন লাবণী কিচেন ড্রাই ফার্টিলাইজার অথবা লাবণী কিচেন জৈব সার, ইউটিউবে গিয়ে আপনারা পেয়ে যাবেন। সেই সারটি দিলে যে নাইট্রোজেনের অভাব পূরণ হবে, তখন সাইড থেকে এই ইয়েলো ভাবটি চলে যাবে। আর যখন দেখবেন যে পাতার সাইডে সিলভার হয়ে গেছে, তখন বুঝতে হবে রোগ এসেছে। আর এটা রোগ নয়, হালকা একটি ইউলিশ ভাব, তার মানে নাইট্রোজেন প্রয়োজন এই গাছটিতে। আর এই যে গাছ, এই গাছটি কিন্তু একেবারেই স্বচ্ছ আছে, দেখুন। তো বোঝাই যায় কোনো বাচ্চা একটু বেশি খায়, কোনো বাচ্চা একটু কম খায়। গাছের ক্ষেত্রেও তা, কেউ কেউ একটু কম খায়, কেউ কেউ একটু বেশি খায়। তো যারা জানতে চাচ্ছিলেন, আশা রাখছি তাদের অনেক ভালো লাগছে আজকের এই ভিডিওটি দেখে। আমাকে আরও অনেকে প্রশ্ন করেছিলেন যে আমার 5 লিটারের তেলের গ্যালনে 3টি 4টি শশার গাছ আছে, অনেক বেশি হট্টগোল হয়ে গেছে, উইন্ডোসেলের কর্নারে রেখেছি, সেই গাছটির কি অবস্থা। চেষ্টা করব সেই গাছটিরও একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকে যারা ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ ভিডিওটি একবার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেখবেন, যেন তারাও উপকৃত হয়, নতুন নতুন তারাও কিছু জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এতে করে এই সামারে আমি যত নতুন ইউনিক এবং যত উপকৃত ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না কেন, সব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে শুরুতেই, আপনারাই দেখতে পাবেন সবার আগে ভিডিওগুলো। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।